Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি স্টোরি রাইটিং নিয়ে। এই স্টোরিটি খুব বিখ্যাত একটি স্টোরি। তো দেখো স্টোরিটা কি, দ্য সোলজার অ্যান্ড দ্য কেজড বার্ডস। তো সেই সৈনিকটি এবং সেই খাঁচাতে বন্দি থাকা পাখিরা। তো এখানে কিন্তু তোমাদের আমি যে টাইটেলটা লিখলাম এটা কিন্তু অনেকভাবেই লিখতে পারো, দ্য সোলজার অ্যান্ড দ্য বার্ড সেলার, এটাও লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো এই গল্পটা আমরা যে বিষয় কি রয়েছে সেটা আমরা গল্পের মধ্য দিয়ে জেনে নেব। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকে স্টোরি রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমরা যেমনটা বলে থাকি যে প্রথমে তোমাদের কাজ কি, টাইটেলটা লিখে নেওয়া, দ্য সোলজার অ্যান্ড দ্য কেজড বার্ডস, এটা লিখে নিলে যে আবার তোমরা চাইলে আমি অন্য একটা যে টাইটেলটা বললাম তোমরা কিন্তু চাইলে সেটাও লিখতে পারো, বা তোমাদের পছন্দ মতো এই গল্পের উপযোগী একটি স্টোরি টাইটেল তোমরা কিন্তু লিখে নিতে পারো। আচ্ছা, তো চলো আমরা গল্পটা আবার শুরু করছি টাইটেল দেওয়ার পরে। ওয়ান্স, একবার, অ্যান ইংলিশ সোলজার ওয়াজ ইমপ্রিজনড বাই দ্য ফ্রেঞ্চ আর্মি। তো একবার কি হয়েছিল, একজন ইংরেজ সৈনিক সে বন্দী হয়ে গিয়েছিল কার দ্বারা, একজন ফরাসি আর্মি বা ফরাসি সৈন্যদলের দ্বারা, বা একবার কি হয়েছিল ফরাসি সৈন্যদলরা একজন ইংরেজ সৈনিককে তারা আটক করে রেখেছিল বা বন্দী করে রেখেছিল। হি স্পেন্ট মেনি মান্থস ইন প্রিজন সেল। এবার তাকে যেহেতু বন্দি করে রেখেছিল তাকে প্রিজন বা তাকে যে জেল সেখানে থাকতে হয়েছে অনেক মাস। তাহলে সে কি করলো, সে অনেক মাস সেই যে বন্দিত্বের যে জেল যেটাকে বলা হয় যে কারাবাস, সেখানে সে কিন্তু অনেক বছর কিন্তু সেখানে কাটিয়েছিল। হিজ লাইফ ওয়াজ মিজারেবল অ্যান্ড লোনলি। তার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছিল এবং লোনলি বা একাকী, সে একাকিত্ব অনুভব করছিল, কারণ সেই অন্য একটি জায়গাতে সে বন্দি হয়ে আছে এবং বন্দি থাকা মানে তার কিন্তু স্বাধীনতা তার নিজের ইচ্ছা মতো সে কিছুই করতে পারতো না। তো তার ফলে তার জীবনটা দুর্বিষহ হয়ে পড়লো এবং একাকী নিঃসঙ্গ হয়ে পড়লো। আফটার দ্য ওয়ার, এবার যুদ্ধ শেষ হয়ে গেল। হি ওয়াজ ফ্রিড, যুদ্ধ শেষে সেই সৈনিককে কিন্তু ছেড়ে দেওয়া হলো, তাকে মুক্ত করা হলো। হি বিগান হিজ জার্নি হোম, এবার সে যেহেতু তার নিজস্ব বাড়িঘর আছে, তার আত্মীয় পরিবার স্বজন রয়েছে, তো সেজন্য সে কী করলো, তার বাড়ির উদ্দেশ্যে সে যাত্রা শুরু করলো। এটা একদম একজন মানুষের জন্য একদম এগুলোই কিন্তু একটা মানুষের জীবনে এগুলোই ঘটে থাকে, যে যদি কেউ বন্দি থাকে তারপর তাকে ছাড়া হলে তখন সে নিজের বাড়ির উদ্দেশ্যেই কিন্তু যাত্রা করবে। সেও তাই করলো। এবার দেখো কি হলো। অন দি ওয়ে, এবার রাস্তাতে যখন সে ফিরছিল, হি স, তিনি দেখলেন আ বার্ড সেলার উইথ আ কেজ ফুল অফ বার্ডস। কি দেখলেন তিনি, একজন বার্ড সেলার বা পাখি বিক্রেতা, অনেকে দেখবে পাখি বিক্রি করে আর কি, তো এটা তাদের জীবিকা। তো সেই পাখি বিক্রেতা সে কী করলো, তার কাছে কি ছিল, একটা খাঁচা ছিল। কিসের খাঁচা, পাখি। সেই খাঁচাতে কি ছিল, পাখি বা পাখিতে পূর্ণ একটি খাঁচা তার কাছে ছিল। দ্য বার্ডস লুকড স্যাড অ্যান্ড হেল্পলেস। তো সেই সৈনিকটি দেখলেন বা তার চোখে এটাই ধরা পড়লো যে সেই যে পাখিগুলো সেখানে ছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা খুব দুঃখী এবং তারা খুব অসহায়। কারণ কি, পাখিরাও তো আকাশে ডানা মেলে ওড়ে, কিন্তু এখানে কি হচ্ছে, পাখিদেরকে বন্দি করে রাখা হয়েছে। তো তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা খুব দুঃখী এবং তারা খুব অসহায়। দ্য সোলজার ফেল্ট পিটি, সেই সৈনিকটি তাদের প্রতি দয়া হয়েছিল। এবার দেখো, হি বট দ্য কেজ, সে তার কাছে থাকা অর্থ দিয়ে সেই খাঁচাটি অর্থাৎ পাখির যে খাঁচাটি সেটি কিনে নিলেন, অ্যান্ড ওপেন্ড ইট, এবং সেটি খুলে দিলেন বা খাঁচার যে দরজা থাকে সেটা কিন্তু তিনি খুলে দিলেন। দ্য বার্ডস ফ্লিউ আউট, পাখিগুলো তখন উঠতে শুরু করলো। অ্যান্ড দে ওয়্যার চার্পিং হ্যাপিলি, পাখিগুলো তখন আনন্দে কিচিরমিচির করছিল, যে তারা যেহেতু স্বাধীন হতে পেরেছে বা তারা মুক্তির স্বাদ পেয়েছে, তাই তারা কি করলো, তারা উঠতে শুরু করলো এবং তারা আনন্দে কিচিরমিচির শুরু করলো। এবার দেখো, দ্য বার্ড সেলার ওয়াজ সারপ্রাইজড,
তো এই দৃশ্য দেখে সেই পাখি বিক্রেতা সে কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল। কারণ কি? কারণ অনেকে এই খাঁচা সহ এতগুলো দাম দিয়ে পাখিগুলোকে কিনলো এবং তারপরে ছেড়ে দিল, এটা আবার কেমন হলো? সেটা দেখে সে অবাক হয়ে গেল। অনেকে তো সেটাকে বাড়ি নিয়ে যেত, নিজের বাড়িতে নিয়ে গিয়ে পাখিগুলোকে সে নিজেদের বাড়িতে রেখে দিত। তো সৈনিক কী করলো? এই সৈনিকটি কিন্তু সেটা করলো না, সেটা দেখে সে অবাক হয়ে গেল। হি আস্কড, তিনি তখন তাকে জিজ্ঞাসা করলেন সৈনিককে, হোয়াই ডিড ইউ ফ্রি দেম, তুমি কেন বা আপনি কেন এই পাখিগুলোকে মুক্তি দিয়ে দিলেন বা ছেড়ে দিলেন কেন? দ্য সোলজার স্মাইল, তখন সেই সৈনিকটি হাসলেন অ্যান্ড সেড, এবং তিনি বললেন, আই ওয়াজ ওয়ান্স আ প্রিজনার টু, আমিও একবার বা এক সময় আমিও বন্দি ছিলাম। আই নো, আমি জানি, হাউ পেনফুল ইট ইজ টু বি কেসড, যে এই যে খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকা এটা কতটা যন্ত্রণাদায়ক সেটা আমিই জানি। তো এটা খুবই একটি খারাপ অভিজ্ঞতা, সেটা যেহেতু সে জানতো, কারণ কি সেও এক সময় অন্য দেশে একটি জেলে সেও ছিল, বন্দিভাবে ছিল। তো সেই জন্য সে এই পাখিদের অবস্থাটা নিজে রিয়ালাইজ করতে পারছে। তো সেই জন্য সে কী করলো, বা সেই সৈনিকটি তিনি কী করলেন, পাখিগুলোকে কিন্তু মুক্ত করে দিলেন। তো সেটাই তিনি বললেন। আচ্ছা, তো আজকের গল্পের মোরাল কি? দেখো, ফ্রিডম ইজ দ্য গ্রেটেস্ট গিফট। তো স্বাধীনতাই হচ্ছে সবচেয়েতে ভালো বা সবচেয়েতে মহান উপহার। যার স্বাধীনতা আছে তার কাছে অনেক কিছুই আছে, বা সে নিজের ইচ্ছে মতো যা কিছুই করতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের গল্প। আই হোপ গল্পটি তোমাদের ভালো লাগবে। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.